হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফফা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সকালের নাস্তায় আমরা সাধারণত রুটি খেয়ে থাকি, তবে এই নাস্তায় মাঝে মধ্যে বৈচিত্র্য আনার জন্য আমরা সাধারণত পরোটাকে প্রেফার করি। আর এই পরোটাকে যদি আরো স্পেশাল করা যায় তাহলে তো কথাই নেই। সকালের নাস্তাতে আর একটু টুইস্ট দিতে নিয়ে আজকের রেসিপি আলু পরোটা। এই পরোটার ডো সম্পূর্ণ নরমাল পরোটার ডো এর মতো। এখানে পরোটার ডো আগে রেডি করা ছিল, যা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এখনো সফট। এবার এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে ভালো করে মথে নিব। এতে পরোটা বানালে তা ফুলকা হবে। এরপর ডোতে অল্প একটু ময়দা লাগিয়ে তা বেলুনের সাহায্যে ছোট একটি রুটি সাইজে বেলে নিব। এখন এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দিব। আমি আলু ভর্তা একদম মিহি করে মেখে ইউজ করেছি। এই ভর্তায় আলু দানা দানা থাকা যাবে না। এখন আলুর পুর দেওয়া রুটির মুখ ভালো করে আটকে দেব আর চেপে চেপে পরোটার শেপ দিতে থাকবো। এতে যখন আমি বেলুনের সাহায্যে বেলবো তখন পরোটার আকৃতি ঠিক থাকবে। আবার আলুর পুরটাও ভিতর থেকে বের হতে পারবে না। যখনই দেখব ছোট একটি পরোটার শেপ হয়ে গেছে তখন বেলুনের সাহায্যে তা গোল করে বেলে বড় করে নিব। এই সময় খেয়াল রাখতে হবে বেলুনের প্রেসার যেন সব দিক দিয়ে সমানভাবে পড়ে, তা না হলে পুর বের হয়ে যেতে পারে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যান গরম হয়ে আসলে তাতে পরোটা দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশ সেঁকে নিব। দুই পাশ সেঁকা হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য তেল। এই তো দেখুন তেল দেওয়ার সাথে সাথে আলু পরোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে দুই পাশ চেপে চেপে ভালো করে ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। আলু পরোটা খাওয়ার জন্য একদম রেডি। এই আলু পরোটা সাধারণ পরোটা থেকে টেস্ট যেমন বেশি তেমনি বানাতেও ইজি। এটি সাধারণ পরোটার মতো দুইবারে বেলতে হয় না, যার জন্য বানানো যায় দ্রুত। আর এই পরোটা খেতে কোনো ধরনের মাংস বা সবজি না হলেও চলে। চাটনি, সস বা এমনিও খাওয়া যায়। সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবে আজকের টিপস আলু পরোটার পুরের সাথে আপনি স্বাদে ম্যাজিক কিংবা আপনার পছন্দ মতো মশলা অ্যাড করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আলু পরোটা দুই পাশে হালকা সেঁকে বক্সে ভরে রেখে দিতে পারেন ফ্রিজে। যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে 10 থেকে 15 মিনিট আগে বের করে তেল দিয়ে ভেজে সাথে সাথে খেতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।